আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিতের ক্লাসটা নিব। তো ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত প্রিয় একটা টপিক হচ্ছে সার্কিট। 1 থেকে 3 সেকেন্ডে সার্কিট সলভ করে দেখাবো ইনশাল্লাহ। তোমাদের মধ্যে যারা জিনিয়াস আসো তোমরা ইনশাল্লাহ চোখের পলকে 1 সেকেন্ডে সলভ করতে পারবা। চ্যাপ্টার নাম হচ্ছে চলতড়িৎ, ফিজিক্সের সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার চলতড়িৎ। আচ্ছা, হেস দিয়ে লিখো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ আমরা জানি তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। I ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, I ইকুয়াল টু হচ্ছে বি বাই আর, I ইকুয়াল টু হচ্ছে ই বাই আর প্লাস আর, I ইকুয়াল টু হচ্ছে এন এ ভিই, ওকে। তড়িৎ প্রবাহ বা কারেন্ট I ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, I ইকুয়াল টু ভি বাই আর, I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, I ইকুয়াল টু এন এ ভিই। I ইকুয়াল টু এন এ ভিই এই ফর্মুলা কোন ক্ষেত্রে হবে? তারণ বেগের ক্ষেত্রে। তারণ বেগ, এবং তোমরা ভাই জিজ্ঞেস করতে পারো যে তারণ বেগ জিনিসটা কি? তারণ বেগ হচ্ছে ইলেকট্রনের বেগকে তারণ বেগ বলে। ইলেকট্রনের বেগকে কি বলে? তারণ বেগ। হেস দিয়ে লিখো পরিবাহীর রোধ। পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 2022-23-24 সেশনে তোমার এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ আসছে, আমি সেটা সলভ করে দেবো একটু পরেই। তো রেজিস্ট্যান্স বা রোধের সাথে এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক মানে হচ্ছে সামনাসামনি। এল ইকুয়াল টু হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর এ ইকুয়াল টু হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এল, আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/a, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আচ্ছা, আর এই যে রোর একটা পরিচয় আছে। রো হচ্ছে আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। আপেক্ষিক রোধ, তো ভাইয়া আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ যা পরিবাহীর দৈর্ঘ্য, যা পরিবাহীর দৈর্ঘ্য কিংবা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে ভাই নির্ভর করে কিসের উপরে? পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর। পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। রো ইকুয়াল টু আপেক্ষিক রোধ যা পরিবাহীর দৈর্ঘ্য কিংবা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর। ওকে, তীর চিহ্ন দিয়ে লিখো। তীর চিহ্ন দিয়ে আর রোধের একটি পরিবাহীকে টেনে n গুণ করলে পরিবাহীর বর্তমান রোধ
পরিবাহীর বর্তমান রোধ এন স্কোয়ার আর। এন স্কোয়ার আর, এন হচ্ছে কত গুণ তুমি সেটাকে টেনে লম্বা করছো, এন হচ্ছে কত গুণ লম্বা করা হয়েছে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা কোশ্চেন করা যেতে পারে যে 4 ওহম রোধের কত, 4 ওহম রোধের একটি পরিবাহী তারকে টেনে কত গুণ লম্বা করলে তুমি? 3 গুণ। কত গুণ? 3 গুণ লম্বা করছো। 3 গুণ লম্বা করলে পরিবাহীর বর্তমান রোধ কত? আমরা জানি আর রোধের একটি পরিবাহীকে টেনে এন গুণ করলে পরিবাহীর বর্তমান রোধ এন স্কোয়ার আর। আর প্রাইম সমান হচ্ছে এন স্কোয়ার আর। কত গুণ করা হয়েছে ভাইয়া? 3 গুণ। 3 স্কোয়ার। 3 স্কোয়ার ইন্টু শুরুতে রুটটা কত ছিল? 4। তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 4 মানে 36। তাহলে পরিবাহীর বর্তমান রোধ হচ্ছে 36 ওহম। ওকে ভাই, আমি বলছি যে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি হচ্ছে তোমাদেরকে সার্কিট সলভ করে দেখাবো ইনশাল্লাহ। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আসা, বিগত শুনে আসা কোশ্চেনগুলো একেবারে অথেন্টিক ওয়েতে আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সিরিজ কম্বিনেশন। বর্তনী হচ্ছে 2 ধরনের বা 2 প্রকার। আমরা জানি তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। কীভাবে তুমি বুঝবা যে তোমার রেজিস্ট্যান্স বা রোধগুলো সিরিজে আছে অথবা রেজিস্ট্যান্স বা রোধগুলো প্যারালালে আছে? একটু খেয়াল করো। একটি তারে দুটি রোধ থাকলে তাকে সিরিজ কম্বিনেশন বলে। তীরচিহ্ন দিয়ে লিখো, একটি তারে দুটি রোধ থাকলে তাকে সিরিজ কম্বিনেশন বলে। যদি পরীক্ষায় আসে সিরিজ কম্বিনেশন কাকে বলে, যারা বেসিক ইন্টারমিডিয়েট পড়তেছো, আমার অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো দেখতেছো, তাদের জন্য বলি যে একটি তারা দুটি রোধ থাকলে তাকে সিরিজ কম্বিনেশন বলে। পরীক্ষার হলে এটা তুমি যদি শর্ট কোশ্চেনে আসে তুমি লিখে দিলে হবে না, এটা আমি বোঝার জন্য বলতেছি। প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে। কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি সিরিজে কারেন্ট সমান প্যারালালে ভোল্টেজ সমান। শ্রেণীবর্তনীর তুল্য রোধ RS, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সিরিজ কম্বিনেশন RS। তাহলে শ্রেণীবর্তনীর তুল্য রোধ হবে, যতগুলো রোধ থাকবে সবগুলো রোধের যোগফল, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট। ওকে, তারপর হচ্ছে তুল্য রোধ। এই তুল্য রোধ যে কোনো রোধের চেয়ে বড় হবে। ভাইয়া প্যারালাল কম্বিনেশন আমি বেসিক পড়াচ্ছি যে সিরিজ কম্বিনেশন কি কি পড়তে হবে, কি কি বেসিক মনে রাখতে হবে, প্যারালাল কম্বিনেশনের কি কি বেসিক মনে রাখতে হবে। কারণ আমি তো সার্কিট যখন সলভ করবো তোমাকে বুঝতে হবে কোনটা সিরিজ আছে কোনটা প্যারালালে আছে। আচ্ছা, প্যারালাল কম্বিনেশন কারেন্ট নাচতে নাচতে এই পথে আসবে, এই পথে এসে দুইটা পথে ভাগ হবে, তার মানে এই পথ প্যারালাল। আচ্ছা, তাহলে ত্রিচিহ্ন দিয়ে লিখতে পারো
দুটি তারের মধ্যে দুটি তারের মধ্যে দুটি তারের মধ্যে দুটি তারের মধ্যে দুটি রোধ থাকলে দুটি তারের মধ্যে দুটি রোধ থাকলে দুটি তারের মধ্যে দুটি রোধ থাকলে তাকে প্যারালাল কম্বিনেশন বলে। ওকে ভাইয়া, প্যারালাল কম্বিনেশন কাকে বলে সেটা যদি তোমার পরীক্ষায় শর্ট কোশ্চেনে আসে তুমি এটা লিখলে তো হবে না, এটা আমি বোঝার জন্য বলতেছি আর কি। আচ্ছা যাই হোক, প্রতিটি রোধের বিভব সমান, প্রতিটি রোধের প্রতিটি রোধের বিভব সমান। আচ্ছা কথাটা কি বললো, একটু আগে বলছি সিরিজে কারেন্ট সমান প্যারালালে ভোল্টেজ সমান, কথাটা মনে রাখতে হবে। প্রতিটি রোধের বিভব সমান, সিরিজে কারেন্ট সমান প্যারালালে ভোল্টেজ সমান। আচ্ছা, আর প্যারালাল বা সমান্তরাল বর্তনীর তুল্য রোধ ওয়ান বাই RP means resistance of equivalent resistance of parallel combination তুল্য রোধ। প্যারালাল কম্বিনেশন তুল্য রোধ হচ্ছে 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট। ভাইয়া তোমরা একাডেমিকে এই ফর্মুলা দিয়ে হচ্ছে তুল্য রোধ বের করছো, এখন তোমরা এই ফর্মুলা দিয়ে আর তুল্য রোধ তোমরা বের করবা না। কীভাবে বের করবা, যেহেতু হাতে ক্যালকুলেশন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার নেই, হাতে ক্যালকুলেশন করতে পারো, এরকম ম্যাথ দিবে, তো এই ফর্মুলা দিয়ে করবো না, আরও অনেক ফর্মুলা আছে আমি তোমাদেরকে দেখাবো। তারপর হবে তুল্য রোধ যে কোনো রোধের চেয়ে ছোট হবে, তুল্য রোধ যে কোনো রোধের চেয়ে ছোট হবে। আচ্ছা একটু খেয়াল করো, তোমরা এখন থেকে এই ফর্মুলা দিয়ে আর করবা না। কীভাবে করবা, যদি RP বের করতে বলে তাহলে উপরে দুইটার গুণফল, উপরে দুইটা রোধের গুণফল, উপরে দুইটা রোধের, আচ্ছা নিচেই লিখি যে তোমরা এই ফর্মুলা এখন থেকে আর ইউজ করবা না। কীভাবে করবা, তাহলে প্যারালাল কম্বিনেশনের তুল্য রোধ RP হবে উপরে দুইটা রোধের গুণফল, আর নিচে হবে দুইটা রোধের যোগফল। তোমরা এই ফর্মুলা দিয়ে করবা। এটার চাইতেও আরও অথেন্টিক, আরও সহজ ফর্মুলা আমার কাছে আছে, আমার জানা আছে। তোমরা ক্লাসে থাকো, হ্যাঁ ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, ইনশাল্লাহ তোমরা সবই জানতে পারবে। R1 = 2R2 হলে, দেখো এই যে আমার অথেন্টিক নিয়মগুলো, আমার শর্টকাট নিয়মগুলো আসতেছে। R1 = 2R2 হলে প্যারালালের মধ্যে দুইটা রোধকে অবশ্যই প্যারালালে থাকতে হবে এবং একটা দ্বিগুণ হলে, R1 = 2R2 মিনস যে একটা দ্বিগুণ হলে বড়টাকে 3 দ্বারা ভাগ করলেই তুমি তুল্য রোধ পাবে। ওকে, তারপর হচ্ছে R1 = R2 হলে তুল্য রোধ হবে যে কোনো রোধের অর্ধেক, অর্থাৎ সমমানের রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ হবে যে কোনো রোধের অর্ধেক। এইটুকুই ছিল আমার ভাইয়া সার্কিটের বেসিক। এখন আমি ডিরেক্ট সার্কিট করব। আচ্ছা, সার্কিট হ্যাশ দিয়ে লিখো সার্কিট। আমি তোমাদেরকে বলছি 1 থেকে 3 সেকেন্ড সার্কিট সলভ করে দেখাবো ইনশাল্লাহ। কোশ্চেন,
আচ্ছা ভাইয়া, সার্কিটটা দেখো, সার্কিটটা আমার আঁকা শেষ হয়ে গেল। আমি বলছি তোমাদেরকে 1 থেকে 3 সেকেন্ডে সার্কিট সলভ করে দেখাবো। দেখো আমার কথার সাথে মিল আছে কিনা, আমার কথার কাজে মিল আছে কিনা তোমরা এটা দেখো। তো ভাইয়া দেখো, এই ব্যাটারির কোন প্রান্ত দিয়ে কারেন্ট বের হবে, তোমরা কি বলতে পারবা কোন প্রান্ত দিয়ে কারেন্ট বের হবে? অলওয়েজ ব্যাটারির যে ধনাত্মক প্রান্তটা আছে, সেই প্রান্ত দিয়ে কারেন্ট বের হবে। ওকে, আচ্ছা খেয়াল করো, কারেন্ট নাচতে নাচতে এ পর্যন্ত আসবে, এসে সে দুটা পথে ভাগ হবে, তার মানে এই পথ প্যারালাল। দুটি তারে দুটি রোধ থাকলে তাকে প্যারালাল কম্বিনেশন বলে, তার মানে এই পথ প্যারালাল। আবার একটু সামনে আসো, এটুক দেখো, আমি বোঝার জন্য আমি তোমাদেরকে প্রথমে বুঝাবো, তারপর হচ্ছে মুখে মুখে বলবো। একটি তারে দুটি রোধ থাকলে তাকে সিরিজ কম্বিনেশন বলে, তাহলে দুটো রোধের যোগফল কত হবে? 3 আর যোগ করলে 4। তা দুটা রোধকে মুছে আমি মনে মনে এটা রোধ লিখতে পারি না, সেই রোধের এই দুটা রোধকে মুছে আমি কি মনে মনে নতুন একটা রোধ লিখতে পারি না, যার তুল্য রোধ হচ্ছে 4? হ্যাঁ ভাইয়া, এটা নাই মনে মনে, এটা এখন 4। তাহলে দেখো, একটি তারে দুটি রোধ থাকলে তাকে সিরিজ কম্বিনেশন বলে। তাহলে 4 আর 14 যোগ করলে কত হয়? 4 আর 14 যোগ করলে বাই হয় 18। কত হয়? 18। তাহলে এই তিনটা রোধকে মুছে আমি কি নতুন একটা রোধ লিখতে পারি না, যার মান হচ্ছে 18? আচ্ছা, কারেন্ট আস্তে আস্তে এই পথে আসবে, আসার পরে এই পথ আর এই পথ, তাহলে দুটা পথে ভাগ হবে, তার মানে এই পথ প্যারালাল। দেখো R1, এটা R1 হলে এটা R2, একটা দ্বিগুণ। আমি বলছি R1 = 2, R2 হলে প্যারালালে থাকতে হবে, এবং একটা দ্বিগুণ হলে বড়টাকে 3 দ্বারা ভাগ। 18কে 3 দ্বারা ভাগ করলে কত হয় ভাইয়া? 18কে 3 দ্বারা ভাগ করলে হয় 6। 18কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 6 হয় ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, তাহলে এই চারটা রোধকে মুছে আমি কি মনে মনে একটা রোধ লিখতে পারি না, যে রোধের মান হচ্ছে 6? তার মানে H3, H6 আর H3 তিনটা কিসে আছে ভাইয়া? সিরিজে। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ RS = হচ্ছে 3 আর 6 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12। তাহলে আমার এই পুরো সার্কিটের তুল্য রোধ হচ্ছে 12 ওহম। আবার একটু বলি, এখানে ছিল 1 ওহম, এখানে ছিল 3 ওহম, এদের যোগ করলে হবে 4 আর 14 যোগ করলে হবে 18। একটা দ্বিগুণ, এখানে হবে 18, এখানে হবে 9, একটা দ্বিগুণ, বড়টাকে 3 দ্বারা ভাগ, 18কে 3 দ্বারা ভাগ করলে হবে 6। এই 3, এই 6, এই 3, তিনটা আছে সিরিজে। তাহলে এই পুরো সার্কিটের তুল্য রোধ হচ্ছে 12 ওহম। আচ্ছা ভাই, আমরা আরও সার্কিট করি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা আসছে, কত সালে? 21-22, মানে যে বছর আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছি সেই বছরই আসছিল আর কি। অ্যাকচুয়ালি কারেন্ট ডিভাইডার রুল আসছে। বললাম না ভাই, ঢাকা ইউনিভার্সিটি অত্যন্ত প্রিয় একটা টপিক হচ্ছে সার্কিটটা ভালোভাবে শেখো। আর একটা টপিক হচ্ছে গতিবিদ্যার গ্রাফ। এরকম কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, এগুলো একটু ভালোভাবে ফোকাস করবে। তো সার্কিটটা এরকম ছিল, তড়িৎচালক শক্তিটা দেওয়া আছে 24 ভোল্ট। এটা কিন্তু কোষ বা সেল, একাধিক সেল মিলে হচ্ছে কোষ গঠন করে। তো এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 12। ওকে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 21-22 সালে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা সার্কিট পেলেই তোমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্কিটের তুল্যরোধ বের করতে হবে। হ্যাঁ, প্রথমে কি বের করতে হবে? তুল্যরোধ বের করতে হবে। তারপর কি বের করতে হবে? যদি ভোল্টেজ দেওয়া থাকে তাহলে কারেন্ট বের করবা, যদি কারেন্ট দেওয়া থাকে তাহলে ভোল্টেজ বের করবা। প্রথম কাজ হচ্ছে সার্কিটের তুল্যরোধ বের করা।
আচ্ছা ভাইয়া দেখো, ব্যাটারির এই ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট নাচতে নাচতে বের হয়ে সে এই পথে এই পর্যন্ত আসবে, এই পথে এসে সে দুটা পথে ভাগ হবে। তার মানে কি এই পথ প্যারালাল। আমরা জানি একটি তারে একটি রোধ থাকলে, একটি তারে একটি রোধ থাকলে, একটি তারে একটি রোধ থাকলে তাকে প্যারালাল কম্বিনেশন বলে। একটি তারে একটি রোধ থাকলে তাকে প্যারালাল কম্বিনেশন বলে। আচ্ছা, তার মানে এই পথ প্যারালাল। দেখো তো ভাইয়া দুইটা প্যারালালে আছে এবং একটা একটা দ্বিগুণ, একটা একটা কি ভাইয়া, একটা একটা দ্বিগুণ। তাহলে বড়টাকে 3 দ্বারা ভাগ। তাহলে এই প্যারালাল অংশটুকুর তুল্যরোধ হচ্ছে, এই প্যারালাল অংশটুকুর তুল্যরোধ হচ্ছে 4। 12কে 3 দ্বারা ভাগ করলে হবে 4। এই 4 আর এই 4 সিরিজে থাকবে ভাইয়া, এরকম করে এরকম করে এরকম করে ভাইয়া সিরিজে থাকবে। তার মানে একটি তারে দুটি রোধ থাকলে, একটি তারে দুটি রোধ থাকলে তাকে সিরিজ কম্বিনেশন বলে। তোমাদেরকে আমি একটু আগে শিক্ষা দেইনি? অবশ্যই তোমাদেরকে একটু আগে আমি এই শিক্ষা দিয়েছি। আচ্ছা, তাহলে আমার তুল্যরোধ হচ্ছে ভাইয়া 4 + 4 মানে 8। তুল্যরোধ হচ্ছে 4, তাহলে সরি 4 + 4 মানে 8। তাহলে 24কে 8 দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে আমার টোটাল কারেন্টের পুরো মনে হচ্ছে 3 এম্পিয়ার। ভাইয়া 3 এম্পিয়ার কারেন্ট নাচতে নাচতে এই পথে আসবে, এসে সে দুইটা পথে ভাগ হবে। ওটাকে বুঝছো? আর একটু খেয়াল করো, ব্যাটারি থেকে কারেন্ট বেরোয় না, ব্যাটারি থেকে কারেন্ট নাচতে নাচতে বের হয়ে সে এই পথে আসবে, এই পর্যন্ত এসে সে দুইটা পথে ভাগ হবে। তার মানে এই পথ আর এই পথ প্যারালাল। এবং দেখে একটা একটা দ্বিগুণ, তাই বড়টাকে 3 দ্বারা ভাগ। 12কে 3 দ্বারা ভাগ করলে হয় 4। এই 4 আর এই 4 সিরিজে থাকবে, তাহলে দুটো যোগ করলে হবে 8। তার তুল্যরোধ হচ্ছে 8। 24কে 8 দ্বারা ভাগ করলে তুমি পাবা 3। তাহলে পুরো সার্কিটের কারেন্টের পরিমাণ হচ্ছে 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার কারেন্ট আস্তে আস্তে এদিক দিয়ে বের হবে। বুঝা গেল? আচ্ছা, আরও একটা সার্কিট করি। যত বেশি সার্কিট করবে তত দ্রুত সলভ করতে পারবে আর কি। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার ক্যালকুলেটর নেই, তাহলে এমন ম্যাথ বা এমন সংখ্যা দিবে যেটা হচ্ছে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবে। এটা হচ্ছে 2, এটা 2, এটা 12, এটা 18, এটা 5, এটা হচ্ছে 2। তো প্রশ্ন হলো এই সার্কিটের তুল্যরোধ কত? দেখো ভাইয়া, কারেন্ট এদিক দিয়ে নাচতে নাচতে বের হয়ে সে এই পথে আসবে, এই পথে এসে সে দুইটা পথে ভাগ হবে। তার মানে কি এই পথ পুরোটা হচ্ছে প্যারালাল। এই পথ কি ভাইয়া প্যারালাল। একটু খেয়াল করো, একটি তারে দুটি রোধ থাকলে তাকে সিরিজ কম্বিনেশন বলে। তাহলে এই দুটা রোধকে মুছে আমি নতুন একটা রোধ লিখতে পারি যার তুল্যরোধ হচ্ছে 6। ওকে, আচ্ছা ভাই, কারেন্ট নাচতে নাচতে এই পর্যন্ত আসবে, আসার পর সে কয়টা পথে ভাগ হবে? 1টা 2টা 3টা পথে ভাগ হবে। আচ্ছা খেয়াল করো, তাহলে এই পথ প্যারালাল, এই পথ প্যারালাল। দেখো এই 2 আর 4 যোগ করলে 6, আর এই পাশে আছে 12, একটা দ্বিগুণ। তাহলে বড়টাকে কত দ্বারা ভাগ করতে হবে ভাইয়া? 3 দ্বারা। 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয় ভাই? 4। তাহলে এই পুরো প্যারালাল অংশটুকু তুল্যরোধ হচ্ছে ভাইয়া 4। এই পুরো প্যারালাল অংশটুকু তুল্যরোধ কত ভাইয়া? 4। পুরো প্যারালাল অংশটুকু বাদ দিয়ে আমি এভাবে লিখতে পারি যে 4। এই পুরো প্যারালাল অংশটুকু তুল্যরোধ হচ্ছে ভাইয়া 4। আর এখানে আছে ভাইয়া 5, আর এখানে আছে হচ্ছে 18। একটু খেয়াল করো, একটি তারে দুটি রোধ থাকলে তাকে হচ্ছে সিরিজ কম্বিনেশন বলে। তাহলে 4 আর 5 যোগ করলে হবে 9। তাহলে এই দুইটা রোধকে মুছে মনে মনে আমি একটা রোধ লিখতে পারি যার মান হচ্ছে 9। দেখো এখন কারেন্ট আস্তে আস্তে এ পর্যন্ত আসবে, এসে সে দুইটা পথে ভাগ হবে। তার মানে এই পথ প্যারালাল। এখন দেখো একটা দ্বিগুণ, বড়টাকে 3 দ্বারা ভাগ। তাহলে 18 3 দ্বারা ভাগ করলে কত হয়? 6। তাহলে ভাই এই পুরোটা তুল্যরোধ, পুরোটা তুল্যরোধ হচ্ছে 6। এই পুরোটা তুল্যরোধ কত ভাইয়া? 6। 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে হবে
কত 10, তাহলে ভাইয়া এই পুরো সার্কিটের তুল্য রোধ হচ্ছে 10 ওহম। তো যদি মুছা যেত তাহলে এই রোধগুলো মুছে মুছে নতুন করে সার্কিট লিখে তোমাদেরকে আমি বুঝে দিতে পারতাম, যেহেতু মুছার সুযোগ নেই, খাতার মধ্যে দেখাতে হচ্ছে, এই জন্য একটু লেট হচ্ছে। তোমরা দেখতে থাকো। আরেকটা সার্কিটের আমরা আরেকটা সার্কিট সলভ করি। আমরা রোধগুলো বসাই, তোমরা একটু ওয়েট করো। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, এখানে 2, এখানে 4, এখানে 4। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, এই 2 2 কত ভাইয়া 4, এই 2 2 কত 4। কারেন্ট এবং দেশে দুটা পথে ভাগ হবে, তার মানে হচ্ছে এই পথ প্যারালাল। 2 2 4, 4 4 কত হবে ভাইয়া? এই দুইটা রোধকে মুছে আমি মনে মনে একটা রোধ লিখতে পারি, যার মান হচ্ছে 4। 4 4 কত হবে? 4 4 হচ্ছে 2। 4 4 কত ভাইয়া 2। আমরা জানি সমমান রোধ সমান্তরালে থাকলে, তুল্য রোধ যে কোনো একটার অর্ধেক, তাহলে 4 4 কত হবে ভাইয়া 2। এই 2 আর এই 2 ভাইয়া সিরিজে আছে, 2 2 4, আবার 4 4 2। ভাইয়া এই পুরো সার্কিটের তুল্য রোধ হচ্ছে 2 ওহম। এখানে 2 ছিল, এখানে 2 ছিল। 2 2 4, 4 4 2, ওকে। আবার 2 2 4, 4 4 কত 2। তাহলে ভাই পুরো সার্কিটের তুল্য রোধ হচ্ছে 2 ওহম। আমি তোমাদের একটু বলছি 1 থেকে 3 সেকেন্ডে পারবে। আবার বলি 2 2 4, 4 4 2, 2 2 4, 4 4 2। তো ভাইয়া তোমরা সবার সামনে এগুলো বলো না যে 2 2 4, 4 4 আবার 2 হয়, কথা বলে মানুষ পাগল ভাববে, ওকে।